নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব লোটে মাছের পকোড়া। গোটা গোটা লোটে মাছের পকোড়া যে এত সুন্দর খেতে হয় আগে জানতেন না নিশ্চয়ই। আমার এই ভিডিওতে দেখে নিন কীভাবে লোটে মাছের পকোড়া করা হয়। লোটে মাছের ঝাল, লোটে মাছের ভুনা, লোটে মাছের বিভিন্ন ধরনের রেসিপির মধ্যে এই রেসিপি কিন্তু সবচেয়ে সেরা। মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। যে বা যারা লোটে মাছ পছন্দ করে না, এইভাবে যদি একবার লোটে মাছ তৈরি করে দেওয়া যায়, সে কিন্তু খেতে বাধ্য হবে এবং একটা খেয়ে পোষাবে না, বারবার অনেকগুলো খেতে তার মন চাইবে। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি কিভাবে লোটে মাছের পকোড়া করি। লোটে মাছের পকোড়া করার জন্য প্রথমেই কিন্তু বাজার থেকে গোটা গোটা এবং টাটকা লোটে মাছ কিন্তু আনতে হবে। মাছটা যতটা ফ্রেশ হবে ততটা কিন্তু এই পকোড়াগুলো ভালো লাগবে। মাছ যদি খারাপ হয় তাহলে কিন্তু বন্ধুরা এই পকোড়া ভালো লাগবে না। তাই বন্ধুরা অবশ্যই মাছ কেনার সময় মাছটা টাটকা কিনা সেটা কিন্তু দেখে নিতে হবে। এখানে বেশ কয়েকটা বড় বড় সাইজের লোটে মাছ নিয়েছি। মাছগুলোকে প্রথমে ভালোভাবে কেটে নেব। একটা বড় মাছকে আমি দুটো ভাগে ভাগ করে নিয়েছি। এই যে এইরকম সাইজের কিন্তু কেটে নিয়েছি লোটে মাছগুলো। এরপর এই লোটে মাছটাকে ম্যারিনেট করব। ম্যারিনেট করার জন্য প্রথমেই আমি 1 চামচ লবণ দিলাম, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দেব এবং পরিমাণ মতো লঙ্কার গুঁড়োও অ্যাড করলাম। লোটে মাছের এই ম্যারিনেট করার জন্য আমি পেঁয়াজ বাটা, রসুন বাটা এবং আদা আগে থেকেই বেটে নিয়েছি। সেই বাটাগুলো কিন্তু এক এক করে দিয়ে দিলাম। প্রথমেই দিলাম পেঁয়াজ বাটা, তারপরে দিলাম আদা বাটা, তারপরে দিলাম রসুন বাটা। চাইলে কিন্তু আপনারা একসঙ্গেই মিক্সিতে বেটে নিতে পারেন। এরপর এই ম্যারিনেটে দেওয়ার জন্য আমি একটা গোটা লেবু নিয়েছি। লেবুর খোসাগুলোকে এইভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে একটু খোসা দিয়ে দেব। এটা দিলে কি হয়, খোসার একটা সুন্দর ফ্লেভার এই পকোড়ার মধ্যে চলে আসে। অল্প পরিমাণ কিন্তু দিয়েছি। এরপর একটা কাঁচা লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কাটাও এইভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে দিলাম। অল্প পরিমাণ কিন্তু বন্ধুরা আমি লঙ্কার গুঁড়োও নিয়েছি এবং একটা কাঁচা লঙ্কাও গ্রেট করে দিলাম। এরপর একটা পাতিলেবুর কেটে একটা অংশ এইভাবে রস দিয়ে দিলাম পাতিলেবুর। এরপরে এই মিশ্রণটাকে মাখিয়ে কিন্তু রেখে দিতে হবে 30 মিনিট। ভালোভাবে কিন্তু মাখিয়ে নিতে হবে পুরো মিশ্রণটাকে। দিয়ে 30 মিনিট রেখে দিলাম। আমি তো লোটে মাছটাকে এইভাবে একটু বড় বড় করে পিস করে পকোড়াটা ভাজছি। আপনারা চাইলে কিন্তু অবশ্যই পিসগুলোকে আর একটু ছোটো ছোটো করেও পকোড়া ভেজে নিতে পারেন। আমি আমার পছন্দ অনুযায়ী করেছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন। যাই করুন না কেন অবশ্যই ভালো লাগবে। ছোট করে কেটে করলেও ভালো লাগবে, এইভাবে বড় বড় রাখলেও কিন্তু বন্ধুরা ভালো লাগবে। এরপর একটা পাত্র নিয়েছি, তাতে প্রথমে 2 চামচ ময়দা দেব। ছোট চামচের 2 চামচ ময়দা, সেই অনুপাতে কিন্তু 2 চামচ বেসন দেব এবং 2 চামচ কর্নফ্লাওয়ার দেব। 3টা জিনিসের কিন্তু পরিমাণ সমান রাখতে হবে এই মিশ্রণটিতে। তো এক এক করে আমি সবগুলো দিয়ে দিলাম। এরপরে কিন্তু এই মিশ্রণটাতে আরও বেশ কিছু মশলা অ্যাড করব। তো বন্ধুরা দেখতে থাকুন, ভিডিওটা কিন্তু স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখতে থাকুন। পুরনো এবং নতুন বন্ধুদের অনেক অনেক ভালোবাসা। এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, বন্ধুদের কাছে একটাই অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন। তাহলে নিত্য নতুন অনেক রেসিপি যখন আমি শেয়ার করব আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। এই মিশ্রণটিতে কিন্তু বন্ধুরা আমি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো এবং হলুদ গুঁড়ো এবং লবণ দিয়ে অল্প পরিমাণ জল দিয়ে কিন্তু মিশ্রণটাকে ফেটিয়ে নেব। মিশ্রণটায় যাতে কোনো দলা দলা ভাব না থাকে সেদিকে কিন্তু আমাকে নজর রাখতে হবে। তাই ভালোভাবে বেশ কিছু সময় ধরে মিশ্রণটাকে ফেটিয়ে নিয়ে এই মিশ্রণটিতে অ্যাড করব একটা ডিম। তো ডিমটা ফাটিয়ে দিলাম। চাইলে আপনারা কিন্তু
ডিম স্কিপ করতে পারেন, কিন্তু বন্ধুরা ডিম দিলে কিন্তু এই পকোড়া আরও বেশি সুস্বাদু হয়, তাই কিন্তু আমি ডিমটা দিয়েছি। ডিম দিয়েও কিন্তু ভালোভাবে মিশ্রণটাকে আরও মাখিয়ে নিতে হবে। এই অল্প কিছু মশলা এবং উপকরণে কিন্তু খুব সুন্দরভাবে পকোড়া তৈরি হয়ে যাবে। গরম গরম চার সঙ্গে এই পকোড়া তো দারুণ লাগবে, গরম গরম ভাতের সঙ্গেও কিন্তু এই পকোড়া খুবই ভালো লাগবে। তাই বন্ধুরা অবশ্যই কিন্তু একবার লোটে মাছের পকোড়া করে দেখবেন। এরপরে আমি সব শেষে বেকিং পাউডার দিলাম 1 চিমটে, তারও কম দিলাম বেকিং সোডা। এই দুটোর পরিমাণ কিন্তু একদমই অল্প অল্প রেখেছি, দিয়ে কিন্তু ভালোভাবে আবারও একবার মিশ্রণটা আমি মাখিয়ে নিলাম। এরপরে এক এক করে লোটে মাছ এই মিশ্রণটাতে দিয়ে কিন্তু ভালোভাবে তেলে ভেজে নেব। ওদিকে আমি কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেলে তাতে রিফাইন্ড অয়েল কিন্তু দিয়ে দিলাম। তেলের পরিমাণ আমি যথেষ্ট বেশি রেখেছি, তেলের পরিমাণ কিন্তু কম রাখলে ফ্রাই মানে পকোড়াগুলো বেশি ফুলবে না, তাই তেলের পরিমাণ কিন্তু একটু বেশিই রাখতে হবে। তেল ভালোভাবে আমি গরম করে নিয়েছি। এরপরে এক এক করে কিন্তু লোটে মাছগুলো তেলের মধ্যে দিয়ে দেব। তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই পকোড়াগুলো বেশ ভালোভাবে কিন্তু ফুলে উঠবে। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে 4 থেকে 5 মিনিট কিন্তু ভালোভাবে পকোড়াগুলোকে ভেজে নিতে হবে। এইভাবে কিন্তু এই বেশ লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে। কালারটা কিন্তু একদম ডিপ লাল হলে তারপরে কিন্তু তেল থেকে তুলে নেব। কালারটা ঠিক এরকম আসলেই কিন্তু বন্ধুরা তেল থেকে তুলে গরম গরম সার্ভ করব। গরম গরম পরিবেশন করুন এই লোটে মাছের পকোড়া, দুর্দান্ত স্বাদের হয় কিন্তু। তো অবশ্যই বন্ধুরা আপনারা বাড়িতে এইভাবে কিন্তু একবার লোটে মাছের পকোড়া করে দেখবেন, খুবই ভালো লাগবে। আমি একটা ভেঙে দেখাচ্ছি, ভিতরটা খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়েছে।
আর খেতেও কিন্তু বন্ধুরা দারুণ লেগেছে। তাই অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের এই লোটে মাছের পকোড়া।